সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে দুপুর ২:৩০টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। প্রায় ২ যুগ পর দলের সর্বোচ্চ নেতার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের আশা, তারেক রহমানের জনসভায় জনসাধারণের উপস্থিতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। জনসভায় ময়মনসিংহ ছাড়াও শেরপুর, জামালপুর ও নেত্রকোনার নেতাকর্মীরা যোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জনসভা ঠিক কখন নাগাদ শুরু হতে পারে, প্রস্তুতি সম্পর্কেও জানাবেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সে সম্পর্কেও জানাবেন। একটু জানিয়ে রাখি যে তারেক রহমান যে দীর্ঘ 2 দশক পর ময়মনসিংহে আসতে যাচ্ছেন, বিএনপির চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম তিনি আসতে যাচ্ছেন। তো এই একটা আসলে আবেগ কাজ করছে মানুষের মাঝে, বিশেষ করে যে বিএনপির নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষের মাঝেও কিন্তু আমি আগ্রহ দেখেছি। এখানে যদিও সমাবেশ শুরু হতে কিন্তু অনেক সময় বাকি, 2টায় তার আসার কথা রয়েছে। 2টা থেকে 2:30টার মধ্যে তিনি মঞ্চে বক্তব্য রাখবেন উপস্থিত হয়ে, এবং তিনি সড়ক পথেই ঢাকা থেকে রওনা করে ময়মনসিংহে আসবেন এবং এখান থেকে প্রোগ্রাম শেষ করে আবার গাজীপুরে তার একটা শিডিউল আছে, সেখানেও তিনি বক্তব্য রাখবেন। এখানে আসলে সাধারণ মানুষের যে চাওয়াটা আমি কথা বলেছিলাম, এবং নেতাকর্মী যারা আছেন তারা ময়মনসিংহের যে অভিভাবকহীন একটা নগরী তারা বলছেন। কারণ এই ময়মনসিংহে গত 3টা সময়ে দেখা যায় যে জনপ্রতিনিধি যারা ছিলেন তারা আসলে ময়মনসিংহের জন্য আসলে ওরকম কিছু করেননি, অর্থাৎ ময়মনসিংহে অনেক অবহেলিত অবস্থায় আছে। সেই বিষয়টা এখানে নেতাকর্মীরা তুলে ধরছেন এবং তারা সেই বিষয়টা বলছেন যে এখানে কিছু চাওয়া আছে তাদের, বিশেষ করে ময়মনসিংহের উন্নয়নের ক্ষেত্রে। বিশেষ করে 10 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এখানে বিভাগীয় যে নগরী যেই সদর দপ্তর স্থাপনের সেই বিষয়টি কিন্তু এখনো করা হয়নি। এখানে মানুষ দুর্ভোগে আছে, রাস্তা প্রশস্তকরণ করা হয়নি, এখানে যাতায়াত ব্যবস্থার সমস্যা, এবং এখানে মানুষের বসতি কিন্তু অনেক বেড়েছে। অনেক এখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যা যত ছিল তার গত 10 বছরে বেড়েছে প্রায় দ্বিগুণের মতো। কিন্তু এখানে যেই স্বাস্থ্যের যে ব্যবস্থা সেটা একটি মাত্র হাসপাতালের উপরে নির্ভর করে আছে। শুধুমাত্র ময়মনসিংহ না, আশপাশের যে জেলাগুলি আছে, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, সেখান থেকেও এই ময়মনসিংহ মেডিকেলের উপর নির্ভর করে আছে রোগীরা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। তারা চাইছেন যে আসলে এখানে জেনারেল হাসপাতাল হোক, এইখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক, এছাড়া শিক্ষার বিষয়ে আরও জিনিস এবং স্টেডিয়াম চাচ্ছেন। এই বিষয়গুলি নেতাদের মাধ্যমে তারেক রহমানের কাছে বার্তা পাঠানো হয়েছে, এবং তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে এইসব বিষয়গুলিতে উন্নয়নের বিষয়গুলি তুলে ধরবেন, প্রতিশ্রুতি দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা আছেন। এবং মঞ্চের আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগে মঞ্চের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এখানে নিরাপত্তার বিষয়ে পুলিশ এবং যে আনসার সদস্যরা আছেন এবং র্যাবের সদস্যরা আছেন, তারা কিন্তু সার্বিক বিষয়গুলি মনিটরিং করছেন। এখানে এই যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য যে ওয়াচ টাওয়ার এখানে স্থাপন করা হয়েছে সেটাও আমরা দেখেছি, এবং এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এই সমাবেশ স্থলে। আমরা সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়টা আমি বলতে চাই, নির্বাচনকে সামনে রেখে এই দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার কিছু বার্তা থাকবে, এটা এখানে নেতারা যারা আছেন তারা বলছেন। বিশেষ করে এখানে ময়মনসিংহে কিন্তু 11টি সংসদীয় আসন, এবং এই 11টি সংসদীয় আসনে যে বিষয়টি আমরা বলতে চাই, এখানে কিন্তু স্বতন্ত্র বিএনপির থেকে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আছেন, এবং তাদের সাথে যে বিএনপির যে মূল দলের ধানের শীষের প্রতীকের বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে, সেই যে তৃণমূলের যে দ্বন্দ্ব সংঘাত এগুলো যেন না হয় সেই বিষয়ে তারেক রহমান কিছু বার্তা দিবেন এবং দিক নির্দেশনা দিবেন। সেই বিষয়টি এখানে যারা নেতারা আছেন সেই বিষয়টি প্রত্যাশা করছেন, এবং সামনে নির্বাচনে কিভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে দলের প্রধান হিসাবে তারেক রহমান অনেক দিক নির্দেশনা দিবেন, সেই প্রতীক্ষায় আছেন। এবং সমাবেশ 2টায় শুরু হয়ে খুব সুন্দরভাবেই শেষ হবে সেই প্রত্যাশাই করছেন। এই ছিল এখান থেকে সবশেষ। ময়মনসিংহের পর গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী হোসাইন আলী বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু,
গাজীপুরের যে জনসভা সেটি কখন নাগাদ শুরু হতে পারে? নেতাকর্মীরা কি সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন কিনা, তাদের উচ্ছ্বাস উদ্দীপনায় বা কেমন দেখছেন, সব মিলিয়ে জানতে চাই। গাজীপুরের রাজবাড়ী মাঠের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু একেবারেই পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। গাজীপুরের মহানগর এবং 5টি উপজেলা থেকে নেতা কর্মীরা তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু গাজীপুর মহানগরের মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার তিনি কিন্তু মাঠে এসেছেন, মাঠ পরিদর্শন করছেন। এই জনসভাকে ঘিরে যে গাজীপুরের যে নিরাপত্তার চাদর, পুরোটাই আসলে নিরাপত্তার চাদরে ঘিরে ঘিরে রাখা হয়েছে। এছাড়াও আসলে নেতাকর্মীরা গতকাল রাত থেকেই এই মাঠে এসে তারা তাদের এই মঞ্চ পরিদর্শন করছেন এবং মঞ্চের যে কাজ সেটি কিন্তু আসলে দেখছেন। আসলে দীর্ঘদিন পর, প্রায় 20 বছর 9 মাস পর তারেক রহমান এই গাজীপুরের মাঠে আসবেন। আরেকটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই রাজবাড়ী মাঠেই যে তারেক রহমান তিনি কিন্তু ছোটবেলা থেকে তার কিশোর সময় কেটেছে। এখানে তিনি খেলাধুলা করেছেন, সাইকেল চালিয়েছেন, তার মা খালেদা জিয়ার সাথে আসলে সময় সকালে হেঁটেছেন এবং জিয়াউর রহমান কিন্তু এই জায়গায় যখন ক্যান্টনমেন্ট ছিল গাজীপুরে, তখন কিন্তু উনি এখানে চাকরি করছেন, পাশেই কিন্তু উনি থেকেছেন। এই স্মৃতি বিচরিত জায়গায় কিন্তু তারেক রহমান প্রায় 20 বছর 9 মাস পরে আসছেন। এই এলাকার মানুষের যে আনন্দ উচ্ছ্বাসিত তারা কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যারা নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বিভিন্ন মিছিল নিয়ে তারা সমাগম হবেন। দুপুর 12টার পর থেকেই এই মাঠ একেবারেই পরিপূর্ণ হয়ে যাবে। তার পাশাপাশি যদি বলি, আসলে এই দীর্ঘ 20 বছরের পর যে রাজনৈতিক নির্বাচনী যে জনসভা, সেই নির্বাচনী জনসভায় এই আসনের যে রয়েছেন মঞ্জুরুল করিম রনি, এবং এছাড়াও কিন্তু গাজীপুরের যে 4টি আসনের যারা বিএনপির প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এই জনসভা থেকে পরিচয় করায় দেওয়া হবে এবং তাদের জন্য আসলে ভোট চাবেন। এবং এছাড়াও আসলে গাজীপুরে হচ্ছে শিল্পনগরী এলাকা। এই শিল্পনগরী এলাকায় যে শ্রমিকদের যে নিরাপত্তা, প্লাস হচ্ছে যে শ্রমিকদের যে নির্বিঘ্নে যেতে বাড়ি ফিরতে পারে এবং তাদের যে আয়ের যে শ্রমের যে টাকা, সেটি যে সঠিক সময় তারা পেতে পারে এবং নানা বিষয় নিয়ে তারা কথা বলবেন, তারেক রহমান বলবেন, নির্দেশনা দেবেন। এবং যেটি হচ্ছে যে এই এলাকার যারা রাজনীতিবিদ রয়েছেন, বিএনপি মহানগর এবং জেলার যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে আসলে নির্বাচনী নিয়ে যে পরামর্শ সেগুলো কিন্তু দিবেন এবং সকল নেতাকর্মীরাই কিন্তু এই মাঠে উপস্থিত হবেন এবং মঞ্চে উপস্থিত হবেন। সেই জায়গা থেকে আসলে নতুন কোনো দিক নির্দেশনা আসে কিনা এবং নির্বাচন নিয়ে কোনো নতুন পরামর্শ আসে কিনা, সেই অপেক্ষায় কিন্তু আসলে গাজীপুরে যে রাজনীতিবিদরা রয়েছেন বিএনপির মহানগর এবং জেলা, তারা কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন। সন্ধ্যা 7টা নাগাদ এই রাজবাড়ী মাঠে তারেক রহমান এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ফারদিন গাজীপুরের রাজবাড়ী মাঠের তারেক রহমানের নির্বাচনী জনসভার সর্বশেষ। জি, ধন্যবাদ বাবু, বেশ বিস্তারিতভাবেই জানাচ্ছিলেন গাজীপুরের পরিস্থিতি সম্পর্কে। দর্শক, যুক্ত হয়েছিলাম গাজীপুর থেকে সরাসরি সহকর্মী হোসাইন বাবুর সাথে।